নমস্কার সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমাদের প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন কেমন চলছে? আমাকে জানিও। প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে আমি যে নতুন সিরিজটা শুরু করেছি, আজকে সেখানে আমরা পড়ব মিড ডে মিল। যেটা প্রাইমারি ইন্টারভিউর জন্য শুধু প্রাইমারি নয়, এসএলএসটি হোক, আপার প্রাইমারি হোক, ইন্টারভিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে মিড ডে মিল। মানে আমরা যারা হবু শিক্ষক শিক্ষিকা, যারা আগামী দিনে চাকরিটা পাবো, শিক্ষকতা করব, প্রতিনিয়ত এই মিড ডে মিল নিয়ে আমাদের কাজ করতে হবে। যদিও মিড ডে মিলের দায়িত্ব প্রধান শিক্ষকের, কিন্তু আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকা হিসাবে আমাদের কিন্তু মিড ডে মিল নিয়ে একটা দায়বদ্ধতা থাকবেই। সুতরাং মিড ডে মিল প্রকল্পটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক ইন্টারভিউর জন্য, এবং পরবর্তীকালে যখন আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগ পাবো তারপরেও কিন্তু মিড ডে মিল প্রকল্পটা আমাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবার প্রথমে আমরা জেনে নিই এই মিড ডে মিলের ইতিহাস কি ছিল। স্বাধীনতার পূর্বে 1925 সালে, মানে তখন আমাদের দেশ স্বাধীন হয়নি, তখন প্রথম মিড ডে মিল শুরু হয় মাদ্রাজে। তখন যদিও মিড ডে মিল ব্যবস্থাটা এরকম ছিল না। স্বাধীনতার পর 1956 সালে প্রথম শুরু হয় তামিলনাড়ুতে। বিদ্যালয়টার নাম কি? সৌরাষ্ট্র বালক বিদ্যালয়। কে শুরু করেছিলেন? কুমারস্বামী কামরাজ। এই কুমারস্বামী কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয়। অফিসিয়ালি সরকার, ভারত সরকার ঘোষণা না করলেও তার আগেই তামিলনাড়ু, মানে ভারতবর্ষের মধ্যেই তামিলনাড়ু রাজ্যে এই মিড ডে মিল ব্যবস্থাটা কিন্তু প্রচলন শুরু হয়ে যায় 1956 সালে। এরপর 1995 সাল কি হয়? 1995 সালে 15th আগস্ট ভারত সরকার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে গোটা ভারতবর্ষ জুড়েই মিড ডে মিল চালুর কথা বলা হয়। এবং এই যে মিড ডে মিল চালুর কথা বলা হয় যে সময় 1995 সালে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। তখন যে মিড ডে মিল সিস্টেমটা শুরু হয়েছিল, তখন কিন্তু মিড ডে মিল নামকরণ ছিল না। তখন কি নামে মিড ডে মিল সিস্টেমটা শুরু হয়েছিল? NSTE, অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি স্কুল। তার মানে বুঝতেই পারছো, প্রথম শুরু করা হয়েছিল কিন্তু প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে দিয়ে। এবং এর বাংলা কথা হচ্ছে প্রাথমিক শিক্ষায় জাতীয় পুষ্টি সহায়তা কর্মসূচি। 1995 সালে ভারত সরকার ঘোষণা করলো যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই এই মিড ডে মিলের সিস্টেম থাকবে। 2001 সালে সর্বপ্রথম তামিলনাড়ুতে চালু হলো। এক্ষেত্রে আমরা দেখলাম তামিলনাড়ু কিন্তু এগিয়ে রয়েছে। কি চালু হলো? প্রথম বিদ্যালয়ে রান্না করা খাবার। এরপর একটা যুগান্তকারী ঘটনা ঘটলো। 2001 সালের 28 নভেম্বর খাদ্য সুরক্ষা আইনে সুপ্রিম কোর্ট রায় দিল যে প্রত্যেক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা থাকবে। দেবার পর সারা ভারতবর্ষ জুড়ে 2002 সালে এবার সারা ভারতে মিড ডে মিল ব্যবস্থা শুরু হলো। সারা ভারতে সব রাজ্যে, সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হতে পারে, আমাদের সমস্ত রাজ্যে কি হলো? মিড ডে মিল শুরু হলো। এবার আমরা চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মিড ডে মিল শুরুর কিন্তু ডেটটা দেখো এক এক জায়গায় এক এক রকম। তার মানে আমরা কিন্তু পার্টিকুলার কোনো ডেট বলতে পারবো না যে এই ডেটে মিড ডে মিলটা শুরু হয়েছে। কিন্তু সাধারণভাবে যেহেতু পিভি নরসিমহা রাও সেই সময় ঘোষণা করেছিলেন যে সমস্ত স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা থাকবে 1995 সালে 15ই আগস্ট, তাই সেটাকে আমরা আনুষ্ঠানিক ডেট হিসাবে ধরে নিই। কিন্তু তারপরেও দেখো অনেকগুলো ধাপ আছে। 2003 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে
এই মিড ডে মিল ব্যবস্থা চালু হলো। মানে প্রথম রান্না করা বিদ্যালয়ে খাবার খাওয়ানো শুরু হলো কোথায়? 2003 সালে আমাদের পশ্চিমবঙ্গে। এবার আমরা চলে আসব একদম 2007 সালে। এখানে সালগুলো মিড ডে মিল পড়তে গেলে কিন্তু সালগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসব 2007 সালে। 2007 সালে কি হলো? এইবার এই যে NPNS পিই এই নামকরণটা এবার হয়ে গেল মিড ডে মিল। বর্তমানে কিন্তু এটার নাম আর মিড ডে মিল নেই। এবারে আমরা চলে আসব 2021 সালে। 2021 সালে কি হলো? এই যে মিড ডে মিল নামটা ছিল সেটা হয়ে গেল পিএম পোষণ, অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্প। তাহলে এই হলো আমাদের মিড ডে মিলের বিবর্তন। মানে মিড ডে মিল কোন সালে শুরু হয়েছিল, কখন কিভাবে বিবর্তন হয়েছে মিড ডে মিলের, কখন কিরকম নাম হয়েছে, এই হচ্ছে আমার মিড ডে মিল। এবার আমাদের যেটা জানতে হবে যে মিড ডে মিলটা কোন দপ্তরের আওতায়। মিড ডে মিলটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, মানে আমাদের যে শিক্ষা মন্ত্রক রয়েছে সেই শিক্ষা মন্ত্রকের আওতায় হচ্ছে আমাদের এই মিড ডে মিল প্রকল্পটা। এবার আমরা চলে আসি মিড ডে মিলের লোগো। মিড ডে মিলের লোগোতে তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে সেখানে 8টা ছাত্রছাত্রী, মানে 8টা বাচ্চা এখানে থাকে লোগোতে। তার মধ্যে 4জন ছেলে, 4জন মেয়ে, এবং তার বৃত্তাকার পথে তাদের মানে তারা থাকে, এবং তাদের হাতে দেখবে একটা করে থালা রয়েছে। এই যে মিড ডে মিল সিস্টেমটা চলছে সেখানে কত টাকা বরাদ্দ আছে? বর্তমানে 2025-এর একদম লাস্ট যে যেটা চলছে, মানে ডিসেম্বর অনুযায়ী আমি তোমাদেরকে বলছি, এখানে প্রাইমারিতে 6 টাকা 78 পয়সা, আর আপারের ক্ষেত্রে আপার প্রাইমারি লেভেলে আছে 10 টাকা 17 পয়সা। তাহলে দেখো মিড ডে মিলটা প্রথম যখন শুরু হয়েছিল তখন কিন্তু প্রাইমারি কেন্দ্রিক থাকলেও পরবর্তীকালে কিন্তু এটা প্রাক প্রাথমিক থেকে একদম 8 পর্যন্ত, মানে বর্তমানে এখন যদি আমাদের মিড ডে মিল সিস্টেমটা কি, মানে মিড ডে মিল কি যদি এক লাইনে আমাদেরকে বলতে বলে তখন আমরা কি বলবো? মিড ডে মিল হচ্ছে ভারতবর্ষের সরকার এবং সরকার পোষিত সকল স্কুলে প্রাক প্রাথমিক থেকে 8ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিদ্যালয়ে রান্না করা খাবার সরবরাহ করা হয়, সেটাই মিড ডে মিল প্রকল্প। যেহেতু কেন্দ্র এবং রাজ্যের ব্যাপার রয়েছে, শিক্ষাটা হচ্ছে যৌথ তালিকায় রয়েছে, সেন্ট্রাল এবং স্টেটের যৌথ তালিকায় শিক্ষাটা রয়েছে। তার মানে এখানে বরাদ্দর ক্ষেত্রেও সেন্ট্রালেরও বরাদ্দ থাকবে, স্টেটেরও বরাদ্দ থাকবে। তাহলে এখানে সেন্ট্রাল এবং স্টেটের যে বরাদ্দটা রয়েছে সেটা হচ্ছে 60-40 রেশিওতে থাকে। মানে 60% হচ্ছে সেন্ট্রাল দেয়, 60%, আর 40% হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট দেয়। এবার ধর আমি প্রাইমারিটা দিয়ে বোঝাই, 6 টাকা 78 রয়েছে। এবার এই 6 টাকা 78টা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে 4 টাকা 7 পয়সা, আর স্টেট গভর্নমেন্ট দিচ্ছে 2 টাকা 71 পয়সা। তোমরা প্রত্যেকটা স্কুলে গিয়ে লোগো দেখতে পারবে, কারণ মিড ডে মিলের লোগো থাকা বাধ্যতামূলক যে কোনো স্কুলে। সরকারের তরফ থেকে এরকমই নির্দেশ আছে যে মিড ডে মিলের লোগো স্কুলে থাকতেই হবে। দ্বিতীয় পয়েন্ট, যেখানে দেখবে মিড ডে মিল হচ্ছে সেখানে দেখবে একটা চার্ট থাকে, মানে কোন দিন কি খাবার খাওয়ানো হয়। প্রয়োজন অনুযায়ী খাবারের তালিকার কিছু পরিবর্তন হয়, কিন্তু কোন দিন কোন খাবার খাওয়ানো হবে সেটার মোটামুটি একটা চার্ট তৈরি করা থাকে। তার কারণ বাচ্চাদের সুষম আহারের প্রয়োজন, তাদের যেমন কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, তাদের মাথা পিছু কতটা কি বরাদ্দ রয়েছে। প্রথমে আমরা চাল, এই যে মিড ডে মিলের মধ্যে যে টাকার যেটা বরাদ্দ বললাম তার মধ্যে কিন্তু চালটা ধরা নেই। চালটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে সরকার কিন্তু প্রত্যেকটা স্কুলকে চাল পাঠিয়ে দেয়, এবং সেখানে প্রধান শিক্ষকের দায়িত্ব হচ্ছে সেই হিসেব রাখা, মানে কতটা চাল এলো, কতটা চাল ব্যবহার হলো। প্রত্যেক দিনের মিড ডে মিলের সমস্ত দায়িত্বই কিন্তু প্রধান শিক্ষকের উপর। কতজন বাচ্চা উপস্থিত হয়েছেন, কতজন বাচ্চা মিড ডে মিলের খাবার খাবে সেই অনুযায়ী মিড ডে মিলের ব্যবস্থা করা, বাজার দোকান থেকে শুরু করে হিসেব রাখা পর্যন্ত। কারণ তোমরা সকলেই জানো যে তোমাদের আশেপাশে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানে স্বনির্ভর গোষ্ঠী থেকে মহিলাদেরকে সেখানে নির্বাচিত করা হয় এবং তারাই এসে রান্নার কাজ করেন। তাহলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কি কি থাকা উচিত? মিড ডে মিলের লোগো,
কোন দিন কি খাবার খাওয়ানো হবে তার একটা মেনু চার্ট, কিন্তু প্রয়োজন অনুযায়ী চার্টটা পরিবর্তন হতে পারে। চাল সরকার থেকে দেয়, এই যে ৬ টাকা ৭৮ যেটা বলছি সেটার মধ্যে কিন্তু চাল ইনক্লুড নেই, চাল বাদ দিয়ে ৬ টাকা ৭৮ দেওয়া হচ্ছে। এবার আমরা এই যে সবজি খাওয়াচ্ছি, ডাল খাওয়াচ্ছি, তারও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। সেই পরিমাণটা কি, চল এবার দেখে নিই। ক্যালোরি, ধর আমি যদি প্রাইমারি লেভেলের কথাই বলি, যেহেতু তোমরা তো প্রাইমারি ইন্টারভিউ দিতে যাবে, তোমাদের প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারিটা ইম্পর্টেন্ট। ক্যালোরি কতটা, 450 গ্রাম। চাল কতটা, মাথা পিছু হচ্ছে 100 গ্রাম, আপার প্রাইমারির ক্ষেত্রে মাথা পিছু 150 গ্রাম। সবজি 50 গ্রাম, তেল হচ্ছে মাথা পিছু 5 গ্রাম, শস্য মানে ডাল এইসব থাকবে কত গ্রাম, মাথা পিছু হচ্ছে 20 গ্রাম, আর প্রোটিন হচ্ছে মাথা পিছু 12 গ্রাম। এবার আমরা দেখে নিই মিড ডে মিলের উদ্দেশ্য কি ছিল। খুব গুরুত্বপূর্ণ, শিশুদের পুষ্টির মানকে উন্নত করা, মানে তারা যাতে সুষম সুন্দর পরিষ্কার খাবার খায়, অধিক তেল মশলাযুক্ত খাবার না খায়। বাচ্চারা এই যে একটা নির্দিষ্ট সময়ের জন্য স্কুলে আসছে, তো 11টায় ক্লাস শুরু হচ্ছে 3:30 পর্যন্ত, এই যে সময়টা বাচ্চারা স্কুলে থাকছে সেই সময় তাদের ক্ষুধা নিবারণটা একটা মেন উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে স্কুল ছুট কমানো, মানে এমন প্রত্যন্ত গ্রাম আছে যাদের ক্ষেত্রে মিড ডে মিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্কুলে যখন যাই তখন দেখতে পাই এমন অনেক পরিবার আছে যারা কিন্তু সকালবেলা খেয়ে আসে না, তারা কি করে ওই দুপুরবেলা মিড ডে মিলের খাবারটাই খায়। সকালবেলা কি হয়, দুটো মুড়ি টুড়ি খেয়ে চলে এলো, দিয়ে ওই টিফিন বেলা মিড ডে মিলের যে ভাতটা খাচ্ছে সেটা খেয়ে নিচ্ছে, আবার তারা রাত্রেবেলা গিয়ে খাচ্ছে। তার মানে এমন অনেক পরিবার রয়েছে যাদের ক্ষেত্রে মিড ডে মিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবার মিড ডে মিলের কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই জায়গাগুলো যদি সরকার আরো নজর দেয় তাহলে মিড ডে মিলটাকে আমরা আরো ভালো করতে পারি। সেটা কি হতে পারে, যেহেতু দ্রব্যমূল্য বাড়ছে, সুতরাং ওই যে বরাদ্দ টাকার পরিমাণটা সেটা যদি খানিকটা বাড়ানো যায়। আর একটা হচ্ছে সেটা স্কুলগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার কারণ একই খাবার যদি বারবার না খাইয়ে আমরা বাচ্চাদের খাবারের মধ্যে যদি নতুনত্ব আনতে পারি, তারা আরো বেশি আগ্রহ হবে খাবার খাওয়ার জন্য। পুষ্টির মানটা যাতে ঠিকঠাক থাকে, রান্না করার সময় যাতে সমস্ত বিষয়গুলো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন মেনটেন করা হয়, সেই দিকগুলো আমাদেরকে দেখতে হবে। সেগুলো যাতে সঠিক হলেই আমার এই প্রকল্পটা সাকসেস পাবে। তাহলে এই হচ্ছে আমার সম্পূর্ণ মিড ডে মিল আমি তোমাদেরকে বললাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ তোমরা যত সাবস্ক্রাইব করবে আমার তত আমি ভিডিও করার উৎসাহ পাবো।